মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও জমি দালালদের আস্ফালন কমছে না। জমি দালালদের আতঙ্কে আতঙ্কিত শিলচর কাঁঠাল রোড 0 পয়েন্ট লেনের বাসিন্দারা। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। জমি দালালদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের দীর্ঘদিন পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ উঠছে। অতি সত্বর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জমি মালিক। জমির মালিক টিঙ্কু গোস্বামীর স্ত্রী জানান, জমি দালাল অনেক দিন ধরে তাদের ঘর দখল করে আছে। কিছু বলতে গেলে তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে জমি দালালের বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে জমি দালালরা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এবং অসহায় মানুষদের ঘর ও জমি জাল কাগজপত্র বানিয়ে জমি ও ঘর দখল করছে। শিলচর কাঁঠাল রোড বাসিন্দা প্রমোদ মোদকের জমি ও ফাটক বাজারের দোকান দখল করে নিয়েছে এইসব জমির দালালরা। তারা বলেন, জমি দালালদের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। জমির দালাল তরুণ মোদক, রাজন মোদক, রাকেশ মোদকের বিরুদ্ধে আদালতে মামলা করায় অনেক দিন হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও আদালতের কাছে জমির মালিক টিঙ্কু গোস্বামীর স্ত্রী দাবি রাখেন অতি সত্বর জমি দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রদানের জন্য। নমস্কার, ঘটনা এটাই হয়েছে, আমরা এই জায়গাটা কিনছি। কোন জায়গা? কাঁঠাল রোড 0 পয়েন্ট লেন। নাম কি আপনার? আমার নাম রূপা গোস্বামী, হাজবেন্ডের নাম টিঙ্কু গোস্বামী। তো এই জায়গাটা আমরা কিনছি। কোন জায়গাটা কিনছি? ওই যে কাঁঠাল রোড 0 পয়েন্ট লেন গল্লির ভিতরে জায়গাটা আমরা কিনছি। কেনার পরে তো মালিকের লগে আমরা সব কথাবার্তা, কেনার পরে মালিকে কইছে যে ভাড়া আছে, ভাড়া যাইব গিয়া। তখন গিয়া আমার হাজবেন্ডে তারা কইছে যে জায়গাটা এখন আমরা নিয়ে আনিছি, আপনারা 15 দিন টাইম দিলাম, এখন আপনারা অন্য জায়গা ইয়ে করেন। রাকেশ মোদক, তরুণ মোদক, রাজন মোদক, আচ্ছা, তারারে খোয়া হয়েছে। তখন তারারে খোয়ার পরে তারা মানে আমার হাজবেন্ডের লগে রাগ ব্যবহার করছে। যে তার মালিকের লগে কিতা কথাবার্তা এটা তো আমরা আর জানি না। আমরা মালিকের লগে কিনছি, 3rd পার্সন ভাড়াটিয়ার লগে তো আমরা কনসাল্ট করার কোনো প্রয়োজনই মনে করি না আমরা, যেহেতু মালিকের লগে আমরা সম্পর্ক। হ্যাঁ, মালিকের লগে সম্পর্ক, আমরা জায়গা কিনছি। তে তারা কইতে ঘর তারার মালিকের লগে ইয়ে আছে, তো এটা তো আমরা দেখার কোনো প্রশ্নই উঠে না। মালিকের লগে যদি কোনো কিছু থাকিয়া থাকে তারা মালিকের লগে ইয়ে করতো, আমরা লগে তো কোনো কিছু না, আমরা জায়গা কিনছি। তারপরে তো তারা এখন জায়গাটা ছাড়েন না, খোয়ার পরে তারপরে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। তারপরে পাড়ার সব মানুষের লগেও আমরা সমালোচনা করছি, তারা পাড়ার মানুষের কথাবার্তাও শুনছে না, না শুনিয়া নানান মানে ইয়ে করা মানে ব্যবহার করছে। তার লগে কথা হওয়ার পরে তারপরে তারা নানান রকম ইয়ে করছে। আমরা লগে সব সময় দরবার, তারপরে আমার ছেলে লগে দরবার, প্রাণে মারার হুমকি দেয়, নানান ইয়ে করে। তখন মানে একটা অশান্তির মতো সৃষ্টি হয়ে গেছে। আজকে আমার ছেলে সবসময় বাইরে থাকে, মেয়ে বাইরে থাকে, আজকে যেহেতু তারা একটা কোনো কিছু করে, মানে আমার ছেলে রাস্তার দিকে আর তারা যেহেতু রাস্তার মধ্যে এইরকম করিয়া দেয়, পিছনে মানুষ লাগাইয়া দেয়, আমি মা, আমার ছেলে মেয়ের ইয়েটা আমি তো দেখতে লাগবো। সব কিছুই আমার এখন তারার উপরে ইয়ে হয়ে গেছে। কিন্তু তারা তো মানে সবসময় কর যে তারা জায়গা এখান থেকে মানে ছাড়তো না এরকম। কিন্তু এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি, কোর্টের মধ্যে আমরা কেসও চলে। কতদিন হয়েছে? কেস চলে 1 বছরের মতো হয়ে গেছে। কোনো সুবিচার পাইছি না? কোনো সুবিচার পাইছি না এখনো আমরা। তে এখন মানে এখন যে আমরা মানে আমরা হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে একটা আইন আছে ইয়ে করছেন তারা, যে জাগার দালাল, ভূমাফিয়া এগুলা করা হয়, কিন্তু এখন পর্যন্ত তো এগুলা কোনো কিছুই মানে দেখা যায় মানে আইনে গিয়া ওইগুলা কোনো কিছু নাই। মানে তারা খোলা আকাশের নিচে চলাফেরা করে, তারা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করে। তারপরে আমরা সব সময় একটা মনের মধ্যে ভয়, তাই যে তারা কোন সময় কোনো কিছু করবো কিনা। যেহেতু আমার স্বামী বাইরে থাকে, আমি আমার ছেলেরে নিয়ে মেয়েরে নিয়ে থাকি, একটা সব সময় আতঙ্কের মধ্যে আমার জীবন কাটাইতে লাগে। তারপরে
ভূমাফিয়ার ইয়েগুলা যে শুনছি যে এগুলা কোনো কিচ্ছু নাই, কিন্তু তারা তো খোলা আকাশের নিচেই ঘুরিয়া বেড়া দিব্যি, তারা কোনো কিচ্ছু, তারার ফিলিংস নাই, কোনো কিচ্ছুই নেই। যারা কেশ মদক, তরুণ মদক, রাজন মদক, তারা মানে খোলা আকাশের নিচে ঘুরিয়া বেড়ার। কাঁঠাল রোড বাসিন্দা প্রমোদ মদকের আইরংমারা জমি দখল করে, ফাটক বাজারের দোকান দখল করে ওরা মানে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। মানে তারা কি তা অন্যরা জমিও দখল করার চেষ্টা করেন? হ্যাঁ, মানে সব মানুষের জমি দখল করিয়া করিয়া। এরা কি তা মানে আপনি যে কথাটা কইরা, এরা কি তা ভূমাফিয়া, মাটির দালাল? এরা ভূমাফিয়া, জমির দালাল। তারপরে ওই যে টাকা পয়সা দিয়া মানুষকে কি সুদের ব্যবসাও করে। মানে 2 নম্বরই বলতে 2 নম্বরই তারা। আপনারা যে জায়গাটা দখল করছে যে আজকে এতদিন যাবত, আপনারা মানে তারা গিয়া কইছিলেন কি কারণে জায়গাটা দখল করছে? মানে আমরা জায়গাটা কি কারণে দখল করছে, মানে প্রথম দিন মানে আমার হাজবেন্ড গিয়া তারারে কোয়ার পরে তারা তো মানে নানান কথাবার্তা কইছে। তারপরে মনে করছি যে তারার লগে আমরা আর কথাবার্তা হওয়ার দরকার নাই। কেন আমরা যাইমু ভালো মুডে, তখন তারা বাজে চিন্তাধারা করব, মানুষের কাছে বাজে কথাবার্তা কইব, দরকার নাই। আমরা তখন লগে লগেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। যে তখন আপনি আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কিতা দাবি রাখবা? আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি রাখবো যে এই যে খোলা আকাশের নিচে তারা এইসব ভূমাফিয়ারা ঘুরে, তার কাছে এটাই আমি আবেদন জানাইমু, যাতে আমি আমার যে বাসাটা কিনছি এই বাসাটা যাতে আমি সুন্দরভাবে তারার কাছে গিয়া ফাইলে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।